নমস্কার শ্রোতা বন্ধুরা, সনাতন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন 8টি সংকেতের কথা আপনাকে বলবো, যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যখন ভগবান আপনার সহায় থাকেন। সুখ আর দুঃখ জীবনের অঙ্গ, কিন্তু আপনি আপনার আশেপাশের এমন অনেক মানুষকে পেয়ে যাবেন যারা চরম হতাশায় ভুগছেন। তারা এটা ভাবতে শুরু করেছেন যে ভগবান তাদের আর ভালোবাসেন না, অথবা ভগবান তাদের ভুলে গেছেন। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেকেই সেই ঈশ্বরের দেওয়া সংকেতগুলোকে বুঝতে না পেরে তার সুফল নিতে পারি না। ভগবান সংকেত দিচ্ছেন কারণ তিনি আসার আগে আমাদের সচেতন করেন, যাতে আমরা সেই সংকেতগুলো গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করার জন্য মনকে অনুরূপ ভাবনায় গড়ে তুলতে সক্ষম হই। কিন্তু আমরা না জানার কারণেই ভগবানকে স্বাগত জানাতে পারি না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন। আর যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগে, তাহলে ভিডিওর শেষে একটি লাইক করতে ভুলবেন না। আমি আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। শ্রোতা বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে আমাদের ধর্মগ্রন্থে এমন 8টি সংকেতের কথা বলা হয়েছে, যার মাধ্যমে এটা বোঝা যায় যে ভগবান সর্বত্র আছেন। আসলে ভগবান সর্বত্র সবার মধ্যে রয়েছেন। প্রত্যেক প্রাণী অর্থাৎ প্রত্যেক মনুষ্য পরমাত্মারই অংশ, কিন্তু একজন মানুষের মধ্যে জীবাত্মা ও পরমাত্মা দুই থাকে। জীবাত্মাকে তার স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে। কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সুখ স্বাচ্ছন্দ্য, লোভ লালসা, মোহ ইত্যাদির বশবর্তী হয়ে সে ভুলে যায় যে সে পরমাত্মার একটি অংশ। আর ভগবান ঠিক তখনই বিভিন্ন রূপে তার জীবনে অনেক কষ্ট দিয়ে থাকেন তার পরীক্ষা নেওয়ার জন্য, কারণ সে যেন আবার ঈশ্বরকে স্মরণ করে। ঠিক এভাবেই যখন একজন মানুষ বিভিন্নভাবে দুঃখ কষ্ট অনুভব করে, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে। কেউ কেউ তো আবার ভগবানকে দোষারোপও করে থাকেন। কিন্তু আমাদের এটা অবশ্যই বোঝা উচিত যে সুখ আর দুঃখ আসলে সবার জীবনেই যায় আর আসে। তাই যখন আমাদের সুখের সময় চলে, তখন সতর্ক থাকতে হবে, যেন আমরা আনন্দের মুহূর্তের আবেগের বশে মায়ার দ্বারা পরিচালিত না হই। আবার চরম দুঃখের সময় নিজেদের ধৈর্য ধরে রাখতে হবে। কিন্তু বন্ধুরা, এমন অনেকে আছেন যাদের জীবনে শুধু দুঃখ আর দুঃখই থাকে। তারা দুঃখ পেতে পেতে ভগবানের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। তারা ভাবতে থাকে যে ভগবানের প্রেম ভালোবাসা হয়তো তাদের জন্য নয়। তাই বন্ধুরা, আপনার মনের এই দ্বন্দ্বকে দূর করার জন্য এমন 8টি সংকেতের কথা আজ আমি আপনাদেরকে বলবো, যেখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যিই আপনার প্রতি সদয় কিনা। এই 8টি সংকেতের মধ্যে যদি কোনো একটি সংকেতও আপনি কখনো পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে এই 8টি সংকেতের ব্যাপারে জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথম যে সংকেতের কথা বলবো তা হলো, ভগবান যদি আপনার প্রতি সদয় হয়ে থাকেন, তাহলে যাই করবেন দেখবেন প্রতিটা ক্ষেত্রেই আপনি ব্যর্থ হবেন। জীবনের প্রতিটা কর্মেই আপনি অসফল হবেন। হয়তো এটা শুনে আপনার একটু অদ্ভুত মনে হলো, তাই না? হয়তো আপনি এটা ভাবছেন, ভগবান যদি সত্যিই থাকেন, তাহলে কপালে ব্যর্থতা কেন জুটবে? কিন্তু বন্ধু, এটাই চরম বাস্তব। আপনি সব কাজেই আপনার 100% দেবেন, কঠোর পরিশ্রম করবেন, কিন্তু তবুও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর এটা ততক্ষণ আপনার সঙ্গে ঘটবে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুলছে, যতক্ষণ না আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন। আসলে কি জানেন, যখনই আমাদের জীবনে নিরাশা বা ব্যর্থতা আসে, সেগুলি কখনো আমাদের দুর্বল করতে আসে না, বরং আমাদের মধ্যে লুকিয়ে থাকা অমৃত শক্তিকে উপলব্ধি করানোর জন্যই আসে। তাই বন্ধুরা, এই সংকেতগুলি আমাদের জন্য একরকম পরীক্ষা, যে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা হলো, নিজের ওপর যে বিশ্বাস ছিল বা আছে তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এটা সত্য যে ভগবান যখন আমাদের মধ্যে থাকেন, তখন কোনো এক অজ্ঞাত কারণে আমরা নিজেদেরকে একা অনুভব করি। এমন পরিস্থিতিতে আপনি নিজেকে বুঝে উঠতে পারবেন না যে আপনার কি করা উচিত। আপনি মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করেন। আপনার মনে এই অনুভূতি আসে যে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। আর এমন পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের এই অবস্থা কাউকে বোঝাতে পারবেন না। আপনি যাকে আপনার পরিস্থিতির কথা বলবেন, সে অত্যন্ত নগণ্য হিসাবে সেই পরিস্থিতিকে দেখবে। বন্ধুরা, তৃতীয় যে সংকেত তা হলো, আপনার মনে হবে আপনার জীবনের দুঃখ চরম সীমায় পৌঁছে গেছে। আপনার মনে হবে যে এর থেকে খারাপ আমার জীবনে আর কিছুই হতে পারে না। আপনি তখন পৃথিবীর সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন।
উদাহরণ হিসাবে বলতে পারি, আপনি তো নিশ্চয়ই মহান সাধকের জীবনের কথা শুনেছেন। তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেদের জীবনকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে রাখি। জীবন আর ভৌতিক সুখের বন্ধনকে উপেক্ষা করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায়, আর অবশেষে তারা ঈশ্বরের দর্শনও পেয়ে থাকেন। আসলে কি জানেন, দুঃখের বেদনায় ভেঙে পড়া মানুষের কাছে এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু এই দুঃখ বেদনায় মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকশিত করে। আর এর থেকে মানুষ সেই সত্যের সাথে অবগত হয়ে যায় যে সংসারে শুধুমাত্র দুঃখ আর সুখই থাকে না, এছাড়া এমন কিছু জিনিসও থাকে যা এই সমগ্র সংসারের বিরুদ্ধে, আর সেটাই হলো স্বয়ং ভগবান। আসলে ভগবান প্রথমে আমাদের হারতে শেখায়, কারণ জীবনে যদি আপনি না হারেন তাহলে জেতার অর্থকে আপনি উপলব্ধি করতেও পারবেন না। তাই বারবার যদি আপনি জীবনে হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান। চতুর্থ সংকেতটি আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল রকম আশা প্রত্যাশা ভেঙে যাবে, কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হবে, যা আপনাকে সকল রকম বাধা অতিক্রম করতে মানসিকভাবে প্রস্তুত করবে, যা আপনার ভুলগুলোকে দূর করবে, যা আপনার অভাবগুলোকে পূর্ণ করবে। তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত অসফলতার কারণগুলোকে খুঁজতে সক্ষম হবেন, নিজেকে প্রশ্ন করা শুরু করবেন। আর বন্ধুরা, এটাই হলো সেই সময় যখন আপনি আপনার অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন, আর সেখান থেকেও আপনি আপনার জীবনের একটা পরিবর্তন আনতে পারবেন। ভগবান যখন কারোর সঙ্গে থাকেন তখন তার চরিত্রের একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, আর সেটা অন্য সব কিছু থেকে আলাদা। যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবেন তখন থেকে শুরু হয় নিজেকে বদলানোর এবং তৈরি করার নতুন প্রক্রিয়া। লক্ষ্য করবেন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং ধীর স্থির হয়ে যাবেন। এই সময় যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবেন। যখন আমরা ভগবানকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ি তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেন, যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি। যতক্ষণ না পরমাত্মার এই সংকেতগুলি আমরা উপলব্ধি করতে পারব ততক্ষণ আমাদের প্রতি তার প্রেমকে উপলব্ধি করাও সম্ভব হবে না। বন্ধুরা, পঞ্চম যে সংকেতটি হলো, আপনি কখনো কোনো জিনিসের জয় বা পরাজয়কে অনুভব করতে পারবেন না। এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে, আপনি পরিবর্তন হতে শুরু করবেন, আপনার জীবনকে অনুভব করার দৃষ্টিতেও পরিবর্তন আসতে শুরু করে, যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রভাব আপনার প্রতি খুব কম হবে। বাইরের জগতের অতিরিক্ত ঘটনাগুলো তখন অতিরঞ্জিত ঘটনা বলে আপনার কাছে মনে হবে। আপনার মনে হবে এটা একটা নাটকের মতো। আপনার মনে হবে আপনার বাস্তবিক জীবনে তার কোনো মূল্যই থাকছে না। তখন আপনি শুধু নিজেকে উন্নত করার চিন্তাতেই ব্যস্ত থাকবেন। মনের এই অবস্থাকে ভগবদ্গীতায় স্থিতপ্রজ্ঞ হিসাবে বর্ণনা করেছেন। অর্থাৎ এটা মনের সেই অবস্থা যখন মনের সুখ দুঃখ, জয় পরাজয়, আনন্দ বেদনা এই সব কিছুর অনুভূতির প্রভাব আপনার মনের ওপর ধীরে ধীরে কমতে শুরু করবে। অর্থাৎ আপনি খুব বেশি আনন্দ হলে উত্তেজিত হয়ে পড়বেন না, আবার খুব বেশি দুঃখ হলেও বেদনায় ডুবে যাবেন না। ষষ্ঠ যে সংকেতটির কথা আপনাকে বলবো, খুব কম সংখ্যক ব্যক্তির জীবনেই তারা এটিকে অনুভব করতে পারেন। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গিয়েছেন, বা অদৃষ্ট থেকে কেউ সবসময় আপনাকে লক্ষ্য রাখছে, বা আপনি মনের অজান্তেই ভগবানের সঙ্গে কথা বলছেন? এই অনুভূতিগুলি একমাত্র তারাই পেয়ে থাকেন যারা অত্যন্ত ভাগ্যশালী এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যেই লাভ করে ফেলেছেন। এই সংকেত যদি আপনি পান তাহলে জানবেন এটি ভগবানের সবথেকে কঠিন পরীক্ষা, যেখানে আপনার বিশ্বাস, ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। যা কিছু আপনি জীবনে শিখেছেন সেই সব কিছুর পরীক্ষা আপনাকে দিতে হবে। বন্ধুরা, সপ্তম সংকেতটি বলার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি এই পর্যন্ত আপনারা উপভোগ করে থাকেন তাহলে এটি লাইক করে দিতে ভুলবেন না। এই সংকেত অতি বিচিত্র এবং অদ্ভুত। মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি কেউ আগে থেকেই দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। এছাড়াও আরও অনেক সংকেত আছে যার থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে গিয়েছে এবং ভালো সময় আসতে চলেছে। যেমন ধরুন, কোনো ব্যক্তি ধনসম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন, তিনি বুঝে উঠতে পারছেন না কিভাবে এই সমস্যার সমাধান ঘটবে। এরকমই এক সময় হঠাৎ দেখা গেল যে ওই ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন এসে পয়সা বা পাওনা মিটিয়ে দিয়ে গেল। তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে
মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। শ্রোতা বন্ধুরা, সর্বশেষ 8 নম্বর সংকেতটি আমরা পশু পাখিদের থেকে পাই। পশু পাখিদের ইঙ্গিত থেকেও অনেক সময় ভালো সংকেত পাওয়া যায়। যেমন কোনো বানর যদি আপনার বাড়ির ছাদে আমের বীজ ফেলে যায়, অথবা আপনার বাড়ির আনাচে কানাচে পায়রায় বাসা করে, বা ধরুন কোনো বিড়াল বা কুকুর যদি আপনার বাড়িতে সন্তান প্রসব করে, তাহলে ধরে নিতে হয় এগুলি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক। আপনি ধরে নিতে পারেন আপনার আগামী দিন খুবই উজ্জ্বল এবং প্রশস্ত হতে চলেছে। কুকুর এবং বিড়াল আমাদের প্রাত্যহিক জীবনে যে সংকেতগুলি দিয়ে থাকে সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি। যদি আপনি জানতে আগ্রহী হন তাহলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন, যার লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে দেব। এবং সবশেষে আপনাদের একটা কথাই বলবো যে এই সংকেতগুলি সম্পূর্ণরূপে বিশ্বাসের উপর আধারিত। প্রতিদিনের জীবনে আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি, কিন্তু এই সংকেতগুলি এতই নগণ্য এবং বিচিত্র যে সেগুলির গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না। যদি আপনি এই সংকেতগুলির মধ্যে কোনো একটিও কোনোদিন পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমি আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনাদের মধ্যে যারা এই চ্যানেলে নতুন শ্রোতা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।